প্রথমে ইসরায়েল, ফিলিস্তিনি, হামাস ও হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দেব ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। 2 শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ স্থাপনা সহ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস, হাজার হাজার ইসরায়েলি নাগরিক ঘরছাড়া। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ইসরায়েলের নতুন আতঙ্ক, হুতিদের তৈরি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ইসরায়েলে হামলা বাড়ানোর হুমকি দিল হিজবুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেটগুলো বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে বলে এক প্রতিবেদনে জানায় টাইমস অফ ইসরায়েল, জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত 8 মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো এটি অন্যতম বড় রকেট হামলা। এই বিষয়ে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের 11টি সামরিক অবস্থান ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে। রকেটগুলো বিস্ফোরণে সাফাত সহ বেশ কয়েকটি এলাকা আগুন ধরে যায়। এছাড়া ইসরায়েলের মেরন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটি, ব্লাসান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্লান্টও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, কিছু রকেট গ্যালিলি এলাকা শাসা কিবুটস এ একটি সামরিক শিল্প কারখানায় আঘাত এনেছে। এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার ফলে অধিকৃত অঞ্চলে উত্তর সেক্টরে সাফেদ শহরে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। লেবাননের টেলিভিশন চ্যানেল আল মানার জানিয়েছে, হিজবুল্লাহর উচ্চ পদস্থ ফিল্ড কমান্ডার সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব হত্যাকাণ্ডের পর ইসরায়েলের অভ্যন্তরে রকেট, ড্রোন, কামান দিয়ে হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ তথ্যমতে মঙ্গলবার রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত জাওয়ানা শহরে একটি আবাসিক ভবনের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় সামি আবদুল্লাহ সহ 4 জন নিহত হন। দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিচ্ছে হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুতি। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিনি। এ দিয়ে গত 1 সপ্তাহে ইসরায়েলে অন্তত 2 বার হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। সোমবার 10 জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিনি নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সোমবার 10 জুন দক্ষিণ ইসরায়েল বন্দর শহর এইলাতে ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এতে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এর আগে গত সপ্তাহে 4 জুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয়। ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয় বলে জানিয়েছে আরব নিউজের একটি প্রতিবেদন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে। বুধবার 12 জুন ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি এক সিনিয়র কমান্ডার নিহতের জবাবে এই হামলা চালায় তারা। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে হামলার তীব্রতা বাড়ানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীটির। ধীরে ধীরে তাদের মধ্যকার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যা আরও বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
মঙ্গলবার শেষ রাতের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম জুবাইতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেব সহ ৩ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের ৩টি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সূত্র জানিয়েছে, দুই পক্ষের ৮ মাসের সংঘাতে নিহত সবচেয়ে সিনিয়র কমান্ডার হলেন আবু তালেব। ইসরায়েলি সেনাবাহিনীও তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের সূত্র জানিয়েছে, আবু তালেব ছিলেন হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় সীমান্ত উপত্যকার মধ্য অঞ্চলীয় কমান্ডার। তার দাফনের আগে দক্ষিণাঞ্চলে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক উপস্থিত ছিলেন। এই সময় দেওয়া ভাষণে সিনিয়র হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা, শক্তি ও অভিযানের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে শত্রুরা যদি চিৎকার ও গঙ্গায় তাহলে তাদের কান্না ও হাহাকারের জন্য প্রস্তুত হতে দিন। লেবাননের একটি গোয়েন্দা সূত্র বলেছে, কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অক্টোবরের পর এটি গোষ্ঠীটির একটি বৃহত্তম রকেট হামলা।